রাঙামাটির বেদবেদী বাজার থেকে নাস্তা সেরে আমরা রওনা হলাম আমাদের গন্তব্য রায়নাটুগুন ইকো রিসোর্টের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি রায়নাটুগুন ইকো রিসোর্ট। বন্ধুরা, এই কটেজটির নাম হচ্ছে রায়বতী। রিসোর্টটা যেন প্রকৃতির কোলে তৈরি এক টুকরো স্বপ্ন। চারদিক জুড়ে লেক, ফুলের বাগান, ফলের গাছ আর সেই সঙ্গে পাহাড়ের ঘন সবুজ আবরণ। এখানকার পরিবেশটা একেবারেই প্রাকৃতিক। এখানে থাকলে আপনি একসাথে পাহাড়, লেক আর জঙ্গলের এক অনন্য কম্বিনেশন ফিল পাবেন। ঘরোয়া স্বাদ, স্বাস্থ্যসম্মত রান্না আর পরিপূর্ণ যত্নে পরিবেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি রাঙামাটির বেদবেদী বাজার। কি বলো, তোমার কেমন লাগতেছে পাহাড়ে এসে? এই যে রোমাইস্তা, বলো কেমন লাগতেছে তোমার পাহাড়ে এসে? কেমন লাগতেছে তোমার পাহাড়ে এসে বলো? আমি তো পাহাড় দেখি নাই। বলো তোমার কেমন লাগতেছে পাহাড়ে এসে? ভালো লাগতেছে? তুমি কি ক্লান্ত? রাঙামাটির বেদবেদী বাজার থেকে নাস্তা সেরে আমরা রওনা হলাম আমাদের গন্তব্য রায়নাটুগুন ইকো রিসোর্টের উদ্দেশ্যে। সকালের ঠান্ডা হাওয়া, পাহাড়ি রাস্তায় সিএনজির যাত্রা শুরু হলো। এ পথে আমাদের সিএনজি ভাড়া পড়লো প্রায় 800 টাকা করে। রাস্তা জুড়ে এমন সুন্দর পরিবেশ, দুপাশে সবুজ পাহাড়, মাঝখান দিয়ে আঁকাবাঁকা পিচের রাস্তা, যে কারো মনে গান জেগে উঠবেই। এই পথে যেতে যেতে জানিয়ে রাখি, এই রিসোর্টে আপনি শুধু 2200 টাকা দিয়ে পেয়ে যাবেন এক রাত এক দিনের প্যাকেজ, 3 বেলা খাবার সহ। চাইলে আপনি এই রিসোর্টে কাইকিং করতে পারেন টেন্টিং। এখানে টেন্টের সুব্যবস্থা আছে। দুপাশের সবুজ পাহাড়, মাঝখান দিয়ে আঁকাবাঁকা পিচের রাস্তায় আমাদের মনেও গান জেগে উঠল। তাই আমরাও চুপ করে বসে থাকিনি। রাস্তায় চলতে চলতে এক সময় শুরু হলো গান। প্রকৃতির সুরের সাথে মিশে গেল আমাদের কণ্ঠের সুর। এই যেন এক অদ্ভুত মিলন মানুষ, পাহাড় আর সঙ্গীতের। এই পথে পড়বে কয়েকটি দারুণ ভিউ পয়েন্ট।
আমরা থেমেছি এক দুটো জায়গায়, ছবি তুলেছি, পাহাড়ি হাওয়া বুক ভরে নিয়েছি, আর অনুভব করেছি প্রকৃতির সাথে নিঃশব্দ কথোপকথন কত গভীর হতে পারে। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা রাস্তা ধরে গল্প আর গানের ছন্দে ছন্দে শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, রায়না টুগুন ইকো রিসর্ট। এখানে আমাদের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল 4টি সুন্দর কটেজ। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি রায়না টুগুন ইকো রিসর্ট, কাপ্তাই রাঙামাটিতে। তো রিসর্টটা আসলে খুব সুন্দর, একদম প্রকৃতির মাঝখানে, লেকের মাঝখানে। আমাদের যে কটেজগুলো দেওয়া হয়েছে সেটা এই যে দেখুন কত সুন্দর। তো চলুন আপনাদেরকে এখন আমি কটেজটা একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই কটেজটির নাম হচ্ছে রায়বতী। আমরা দেখবো রুমের ভিতরে পরিবেশটা। এখানে যে এক্সট্রা বালিশ, কম্বল, তোষক সহ দেওয়া আছে। যদি লোক বেশি হয়, মানুষ বেশি হয়, সেক্ষেত্রে আপনারা এখানে সেভাবে থাকতে পারবেন। এখানে একটা ডাবল সিটের বেড আছে। সব থেকে সুন্দর হচ্ছে এই বারান্দাটা, অস্থির লেভেলের সুন্দর ভাই। এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা কটেজ। রিসর্টটা যেন প্রকৃতির কোলে তৈরি এক টুকরো স্বপ্ন। চারদিক জুড়ে লেক, ফুলের বাগান, ফলের গাছ, আর সেই সঙ্গে পাহাড়ের ঘন সবুজ আবরণ। এখানকার পরিবেশটা একেবারেই প্রাকৃতিক। এখানে থাকলে আপনি একসাথে পাহাড়, লেক আর জঙ্গলের এক অনন্য কম্বিনেশন ফিল পাবেন। সত্যি বলতে এরকম জায়গা আমি আগে কখনো দেখিনি। আর এখানকার আতিথেয়তা সেটা বলাই বাহুল্য। এত বড় রিসোর্টটা আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। তাই যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানকার খাবারের কথায় আসি। রায়না টুগুনের রান্নার মান নিয়ে আমার কিছুই বলার নেই। এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি কোনো রিসোর্টে আছি। মনে হয়েছে যেন নিজের বাড়ির খাবার খাচ্ছি। একদম ঘরোয়া স্বাদ, স্বাস্থ্যসম্মত রান্না আর পরিপূর্ণ যত্নে পরিবেশন। যে কেউ একবার খেলে বুঝবে এই জায়গায় কেবল থাকার নয়, অনুভব করার।
দুপুরের খাবার শেষে আমরা চলে এলাম রুমে। সেখানে শুরু হলো আমাদের প্রিয় লালন ফকিরের গান। গিটার আর কাহনের সুরে ভরে উঠল চারদিক। মনে হলো পাহাড়ের প্রতিটা গাছ, প্রতিটা পাখিও যেন সেই সুরে মেতে উঠেছে। পাখির পাখি বিকেলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখতে। দুপাশে ঘন পাহাড়ি জঙ্গল, মাঝখানে নিস্তব্ধ রাস্তা। অনেকক্ষণ পর পর এক দুটা সিএনজি দেখা যায়, কখনো উঁচু, কখনো নিচু, কখনো তীব্র বাঁক। এ রাস্তা দিয়ে চলা এক অসাধারণ অভিজ্ঞতা, যা ভাষায় বা ভিডিওতে পুরোটা প্রকাশ করা সম্ভব নয়। এ এক রোমাঞ্চকর অনুভূতি। সন্ধ্যার আগেই আমরা ফিরে এলাম রিসোর্টে। চারদিকে তখন নেমে এসেছে নরম আলো আর নিস্তব্ধতা। এবার শুরু হলো আমাদের রাতের আড্ডা। আমি যদি না এসেছিলে অঘটনে রাজি, তোমায় আমি বাইতে পারি বাজি। মামা তাহলে ফাইনালি আমরা জঙ্গলে বাইতে পারি বাজি, তোমায় আমি বাইতে পারি বাজি। তোমায় আমি বাইতে পারি বাজি। তাহলে ফাইনালি আমরা হচ্ছে জঙ্গলে জঙ্গলে রাত কাটাচ্ছি। মানে কিচ্ছু নাই, অন্ধকার, মানে একটা অন্যরকম একটা ফিলিংস। হ্যাঁ, পাহাড়ের উপরে জঙ্গল, তার মাঝখানে এই যে কটেজ। রাতের খাবারে ছিল আমাদের বারবিকিউ আর পরোটা। চাইলে এখানে ভাত, মাছ, নুডলস বা অন্যান্য খাবারের অর্ডার করা যায়, তবে সেটা আগে থেকেই করতে হবে, কারণ বাজার এখান থেকে অনেকটা দূরে। আমাদের আজকের আয়োজন ছিল শুধুই বারবিকিউ আর পরোটা, আর তার সঙ্গে ছিল সুরের মূর্ছনা, গান, হাসি আর আনন্দে ভরা এক পাহাড়ি রাত। আছো তুমি গোপনে, আছো তুমি হাওয়া লাগে জাহেরে আর বাতেনে, সাধনার ধন চিন্তা মনি, আছো তুমি গোপনে। তুমি রহিম রহমান, তুমি কাদের সুবহান, তুমি রহিম রহমান, তুমি কাদের সুবহান। ডাকি তোমায় নত সাধনে, পাবো তোমারে দয়া, বলো না তুমি আমারে। খুঁজিতে গিয়া সাজি বাউল মাস্তানা, তুমি আমার কেবলা কাবা, তুমি মক্কা মদিনা। তোমার খুঁজিতে গিয়া
সাজি বাউল মাস্তানা তুমি আমার কেবলা কাবা তুমি মক্কা মদিনা আকাশ কিংবা আলোতে বাতাস কিংবা জলেতে আকাশ কিংবা আলোতে বাতাস কিংবা জলেতে জল ছাড়া কইল না আমার কোন সাধনে পাবো তোমারে দয়াল বলো না তুমি আমারে বলো না তুমি আমারে আকাশে খুঁজিয়া দেখি তোমার দেখা পাইলাম না বাতাসে খুঁজিয়া দেখি তোমার ছোঁয়া মেলে না আকাশে খুঁজিয়া দেখি তোমার দেখা পাইলাম না বাতাসে খুঁজিয়া দেখি তোমার ছোঁয়া মেলে